খাজা মঈনুদ্দিন কোরআনটা বন্ধ করিয়া মহিলার চেহারার দিকে তাকায়, মহিলার দিকে তাকায় দেখে মহিলা কোনটা দিয়ে বসে আছেন, মহিলার শরীরের মধ্যে কাপড় গো। মহিলাকে ডাক দা বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দা, ওগো মা, তোমার শরীরে কে কাপড় পরা দিল? তুমি না উলঙ্গ ছিলা। মহিলা ডাক দা কয়, ওগো আল্লাহর ওলি, কে যেন পড়াইলো আমি তো জানি না। আল্লাহু আকবার। মহিলা ডাক দা কয়, আল্লাহর ওলি, কে যেন কাপড় পরাইলো আমি জানি না, কে যেন কাপড় পরাইলো। কিতাবের মধ্যে আসছে রে বাবা, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কাপড়টা দেখে অত্যন্ত ভালো লাগছে, কাপড়টা বড় পছন্দ, এত সুন্দর একটা দামি কাপড়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কাপড়টা একটু নাকের মধ্যে গ্রান শুনতে চায়, দেখি কাপড়টা কোথাকার কাপড়। মেয়েটা যখন মেয়েটার কাপড়টা নিয়ে যখন গ্রান শুনতে পারে, দেখে দুনিয়ার বাজারের কাপড় না, এটা জান্নাতের বাজারের কাপড়। খাজা মঈনুদ্দিন ডাক ডাকে, মহিলা, এটা দুনিয়ার বাজারের কাপড় না, জান্নাতের কাপড় আল্লাহ তোমার দিয়েছে। মহিলা ডাক দেখা চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দেখো, মঈনুদ্দিন গো, ওগো আল্লাহর ওলি, দুইটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য নেওয়ার জন্য আসছি। আপনি আমার দুইটা প্রশ্নের জবাব দিলে আমি যাব, তাছাড়া আমি এই ঘরের থেকে সরবো না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কি প্রশ্নগুলো আমারে তুমি বলো। এক নম্বর প্রশ্ন হলো, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমারে মাফ করবো কিনা বলো, আল্লাহ আমারে মাফ করে দিব কিনা আগে বলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসলেন। মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মহিলা মাফ চায়, মাফ করে দিবেন কিনা জানতে চাই। আল্লাহ জানালেন, এ আমার বান্দা, শুনিও নাও যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় সবচাইতে পিতৃরাজ ছিলেন, যে কোরআনের বিরোধিতা করত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, হকের কথাগুলো বলতেন, সুদের বিরুদ্ধে কথা বলতেন, হারামের বিরুদ্ধে কথা বলতেন। তখন ওই সমাজের মধ্যে পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথাগুলোকে বাধা দেওয়ার জন্য একের পর এক পায়চারা করতেন, একের পর এক চেষ্টা করতেন কিভাবে মঈনুদ্দিনের কথাগুলা বন্ধ করা যায়, কিভাবে মঈনুদ্দিনের কথাগুলা বন্ধ করে মঈনুদ্দিনকে সমাজ থেকে বের করা যায়। এই চিন্তা আর চেতনা দিন যায় রাত যায়, খাজা মঈনুদ্দিনকে কিভাবে সমাজ থেকে বের করা যায়। কেন বলার কারণ হলো একটাই, যে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কেন কোরআনের কথা বলে। কথা গান হাটে গান। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শিরক আর বেদাতের ব্যাপারে কেন কথা বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভণ্ড পীরদের ব্যাপারে কেন কথা বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই সুদের বিরুদ্ধে কেন কথা বলে, হারামের বিরুদ্ধে কেন কথা বলে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অপরাধ একটাই, কথা বলেন। পিতৃরাজ দিন যাচ্ছে আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাতে হাত রেখে কালেমা পড়ে, শুধু মুসলমানের সংখ্যাগুলো বেড়ে যায়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাকে গ্রাম থেকে দূরে সরানোর জন্য, সমাজ থেকে বের করার জন্য পদ্ধতি সিস্টেম বের করে, কিভাবে বের করা যায়। আমাদের সমাজের মধ্যে মসজিদের ইমাম যদি এমন হয়, হক কথা বললে বলা হয়, একদল দেখবেন তাকে মসজিদ থেকে বের করার জন্য, মসজিদ থেকে তাড়ানোর জন্য এক বাতিল ফেরকা দল আছে কিনা। খান যদি তাই না হতো, মসজিদ থেকে যখন সুদের ব্যাপারে কথা আসে, একদল বলে, হুজুর সুদের ব্যাপারে কথা বলার দরকার নাই, নামাজ আর কোরআনের ব্যাপারে কথা বলেন। খান যদি তাই না হতো,
মসজিদ থেকে যখন ওই কোরআনের ব্যাপারে কথা হতো, রাজনীতি নিয়ে কথা হতো, তখন এক বামপন্থী দলেরা এটা বলে, হুজুর কোরআনের কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলার দরকার নাই। আরো জোরে গান। আমি তো স্পষ্ট ঘোষণা দেই, রাজনীতি তুমি কই পাইলা? না কোনো বৈজ্ঞানিক থিওরি, না কোনো দার্শনিক থিওরি, না না, কোরআনের থেকেই রাজনীতি আসছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি রাজনীতি করেছে, নবীজি রাষ্ট্র চালাইছে, নবীজি সমাজকে পরিচালনা করেছে, নিজের পরিবার পরিচালনা করেছে। রাষ্ট্র কিভাবে চলবে নবীজি করেছে। অতএব নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? এক দল বামপন্থী দলেরা সবসময় ওলামা একরামদের পিছনে লেগে থাকে, কখন জানি আমাদের স্বার্থপর রাজনীতির উপরে কখন জানি আক্রমণ করে, তখনই ওই ইমামদের পিছনে লাগে, আর ইমামকে মসজিদ থেকে বের করার চিন্তা চেতনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবার দ্বীনের পথে সবাই মুসলমান চলে আসে। পিতৃরাজ দেখলেন মঈনুদ্দিন যতদিন যায় ততটাই তার দল ভারী হয়, কালেমার লোক বেশি হয়, আমার সংখ্যা আস্তে আস্তে কমে যায়। পিতৃরাজ বসলেন, সমস্ত লোকদেরকে, রাজা প্রজা যারা ছিল, উজির নাজির সবাই বসলেন। এই বলো, মঈনুদ্দিন সমাজ আছে, কিভাবে তারে সমাজ থেকে বের করা যায় এটা পরামর্শ দাও। এক একজন এক এক পরামর্শ দিলেন, এক এক নানান পরামর্শ, কিন্তু কারো পরামর্শ পছন্দ হয় না। তবে একজন দাঁড়ায় বলেন, বাদশাহ আমি একটা পরামর্শ দিতে পারি, যদি আপনি একটু অনুমতি দেন। হ্যাঁ, অনুমতি দিলাম, বলো কি করতে হবে? একটা পরামর্শ হলো, আপনি যদি অনুমতি দেন, কি আপনি সমাজ থেকে তাকে বের করার একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। কি? যে কোনো একটা মেয়ে লোক দিয়ে তাকে একটা মিথ্যা মামলা অথবা মিথ্যা কোনো তহমত দিয়ে সমাজ থেকে বের করা যায়, এর চাইতে বড় সহজ পন্থা আর নাই। বাদশার পছন্দ হয়েছে, হ্যাঁ এটাই তো দরকার। ঠিক আছে, যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হলো সমাজের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবচাইতে সুন্দর একটা মেয়ে খুঁজে নিয়ে আসবা। কয় আচ্ছা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজতেছে, দেখ কোনো সুন্দরী কোনো মেয়ে পাওয়া যায় না। অনেক খুঁজলেন, না পায় না। শেষ পর্যন্ত বাদশা নামদার, কি ব্যাপার? মুখ কালো দেখা যায়, কোনো পাও নাই? কয় না বাদশা। কয় উপায় কি? কয় উপায়, তারা যদি না পাইলে আমার ক্ষমতাও তো থাকবে না এক সময়। কথাখান দেখি না? যেমনে হোক তার সমাজ থেকে বের করতে হবে। এবার উজির ডাক দেখায়, হুজুর পরামর্শ আমি দিতে পারি, অনুমতি দেন, মনে যদি কষ্ট না নেন। মনে কোনো কষ্ট নেই, আমার চেয়ার ঠিক থাকলে সবই ভালো, চেয়ার না ঠিক থাকলে আমি ভালো না। সমাজে সুন্দর মেয়ে কোনো পাই নাই, তবে একটা মেয়ের খোঁজ পাইছি, আপনি অনুমতি দিলে কইতাম। কয় অনুমতি দিলাম, বলো। আপনার একটা মেয়ে আছে। কার মেয়ে? আপনার একটা মেয়ে আছে, এরে দিয়েই সম্ভব, বিকল্প আর রাস্তা নাই। বাদশা কয় উজির জায়গা মতো খুব দিছস। কয় উপায় কি? কয় কোনো উপায় নাই, যদি চেয়ার ঠিক রাখতে চান তাহলে আপনার মেয়েকে দিয়ে সম্ভব। বাদশা তো ক্ষমতার চিন্তা, দেখবেন ক্ষমতার নিশা, মেয়ে কোথা বিবি কোথা চিন্তা নাই, ক্ষমতা আমার দরকার। আর জোরে গান। বাদশা বললেন ঠিক আছে, যাও, মেয়েকে দেওয়া হলো। একদিনের জন্যই তো, যাক দেওয়া হলো। মেয়েকে সুন্দর করে সাজাইলেন, তদানীন্ত সুন্দর করে সাজায়া গুছায়া মেয়ের শিখায় দিলেন, তুমি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘরে যাবা, কোরআন তেলাওয়াত করবে, তুমি তাকে যায় তোমার দিকে আকৃষ্ট করবা, তোমার দিকে আকৃষ্ট করবা। আমরা পরবর্তীতে গিয়া তাকে ওইভাবে মিথ্যা তহমত দিয়ে সমাজ থেকে বের করব, একটা পদ্ধতি আমরা বের করব। কয় আচ্ছা ঠিক আছে। মেয়েটা সুন্দর করে সাজাইছে। মেয়েটা আবার এ কথাও বলছে, তোমাকে এটাও শিখাই দিলাম, কি তুমি যে যাইবা উলঙ্গ, কোনো কাপড় রাখা যাবে না, উলঙ্গ অবস্থায় ঘরে ঢুকবা। বললেন ঠিক আছে। হেদায়েতের মালিক কে? বাঁচায় দেন কে? আরো জোরে কোন কে? মেয়েটা হাঁটি হাঁটি পা পা করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। মেয়েটা ঘরের মধ্যে যখন দরজায় ধাক্কা দিছে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন এভাবে, হঠাৎ করে দরজা
আওয়াজ হয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এইভাবে ঘাটটা ঘোরায়া দেখেন ঘরে কে ঢুকলো, দেখে যে একটা বেগানা একটা মহিলা আমার ঘরের মধ্যে ঢুকছে উলঙ্গ অবস্থায়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চেহারাটা ঘোরায় নিছে, ঘোরায় নিয়ে কোরআন যে তেলাওয়াত করতেছে কোরআনের দিকে তাকায়া কোরআন তেলাওয়াত শুরু করছে আর মনে মনে কইতেছে, আল্লাহ আমার ঘরের মধ্যে একটা বেগানা নারী ঢুকে গেছে, আল্লাহ আমার এই মেয়ে যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এই কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আরেকটু জোরে কর। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মনে মনে দোয়া আর কোরআন তেলাওয়াত। মেয়েটা ঘর আটকে দিচ্ছেন উলঙ্গ অবস্থায়, এক ঘরের কোনার মধ্যে দাঁড়ায় আছে। মেয়েটা ডাক দেখে, মঈনুদ্দিন আমার দিকে তাকাও, আমি কত সুন্দর একটা রূপবতী গুণবতী একটা মেয়ে, আমার দিকে দেখলে তোমার ভালো লাগবে, দুনিয়া কেউ দেখবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোনো কথা শুনে না, শুধু কোরআন তেলাওয়াত আর তেলাওয়াত আর তেলাওয়াত। তার কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো মেয়েটার কানেও আবার বারবার করে আওয়াজ আসছে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। মেয়েটা বারবার ডাকে কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার ডাকে কোনো সাড়া দেয়। মুসলমান, আমি আপনাকে বুঝাতে যাচ্ছি কোরআনের একটা আজমত, কোরআনের একটা আসর, কোরআনের একটা বরকত। কোরআনের আজমত কারো অন্তরে বরকত যদি ঢুকে যায় ওই মানুষ আর বেঈমান থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে না। আমার কলিজার টুকরা বাবারা, আমি একটু বলে যাই, আজকের থেকে আপনি কোরআন তেলাওয়াতটা শুরু করে দেন, দেখবেন অন্তর থেকে গুনাহটা দূর হয়ে যাবে রে বাবা। কোরআন তেলাওয়াতের এতটা মধু, এতটা ভালো, কোরআন তেলাওয়াত যত করবেন আমার আল্লাহ আপনার উপরে রহমত আল্লাহ নাজিল করে দিবে। কোরআন তেলাওয়াত যত হবে ঈমান ততটাই বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত যত হবে ঈমানের শক্তিটাও বেড়ে যাবে। কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন রে বাবা। এ আমার কলিজার টুকরা মা, আমার বোনেরা, এ আমার বাবারা, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমানটা আল্লাহ বাড়ায় দিবে রে বাবা। মহিলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াতটা বারবার করে কানে আসতেছে। মহিলার ডাক দেখা, মঈনুদ্দিন আমার দিকে তাকাও, আমারে কত সুন্দর দেখা যায়, তুমি আমার সাথে অপকর্ম করলে দুনিয়ার কেউ জানবে না কেউ দেখবে না। এভাবে বারবার করে ডাক দেয়। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে না রে বাবা, বারবার করে কোরআন তেলাওয়াত শুনতে করতেছে। হঠাৎ করে মহিলার দিল ডেকে যেন পরিবর্তন করিয়া দেয়। মহিলার দিল কেমন জানি আগের চাইতে একটু কেমন জানি কোরআনের তেলাওয়াতের বরকতে কেমন জানি মনটা একটু পরিবর্তন হয়ে যায়। মহিলা কেমন জানি জড়সড় হয়ে গেল। আরে এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনি নাই, কোরআনে এত মজা আমি কোনোদিন শুনি নাই, কোরআনের তেলাওয়াত এত মজা জীবনে কোনোদিন আমি শুনি নাই। মহিলা কোরআন তেলাওয়াত শোনায়, মহিলার অন্তরটা কেমন জানি নরম হয়ে যায়। মহিলা বলে, কি ব্যাপার, জীবনে তো কোরআন তেলাওয়াত কোনোদিন শুনি নাই, আজকে দেখি এত মজা লাগে কেন? বাবা তো কোনোদিন কোরআন তেলাওয়াতটা শুনতে দেয় নাই, আজকে দেখি বাবার কথা শুনিয়া তো আসলাম, আহারে কোরআন তেলাওয়াত এত মজা লাগে কেন? মহিলা কোরআন তেলাওয়াত শুনে কখন জানি চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়ে, মহিলা একটু টের পায় না। হঠাৎ করিয়া মহিলা চিন্তা করা হয়, কোরআনে এত মজা আগে বুঝি নাই। মহিলা কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানিগুলা ফেলে মনে মনে ডাক দে, আল্লাহ আমি অপরাধ করছি গো, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন করব না, কোরআনের উসিলা আল্লাহ আমারে মাফ করে দেন। কিতাবের মধ্যে লেখা
মহিলা কিন্তু উলঙ্গ, মহিলার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। মহিলা চিন্তা করলেন, হয় হয় আমার শরীরের মধ্যে তো কোনো কাপড় নাই। মহিলা হাঁটি হাঁটি পা পা করে, মহিলা আস্তে আস্তে করে বাবা কোরআন তেলাওয়াত শোনার জন্য হাঁটি হাঁটি পা পা করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পাশে যায় একেবারে নিকটে গিয়ে বসলেন। খাজা মঈনুদ্দিন কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই, তুমুল বেগে কোরআন তেলাওয়াত করে। আর কোরআনের তেলাওয়াতের আওয়াজ মহিলার কানের মধ্যে যায়, দিলের মধ্যে বারবার করে বাড়ি খায় রে বাবা। মহিলা কোরআন তেলাওয়াত শোনার জন্য বসছেন রে বাবা, হঠাৎ করিয়া মহিলা জড়সড় হয়ে এভাবে হাত দিয়ে বসে আছেন। মহিলার শরীরের মধ্যে কিন্তু কোনো কাপড় নাই, মহিলা কিন্তু উলঙ্গ অবস্থায় আছে। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতা আমার বান্দি কোরআন শুনে আমার বান্দির উলঙ্গ রাখতে চাই না। এবার আল্লাহ জানা দেয়, ফেরেশতারা জান্নাতের বাজার থেকে দামি একটা কাপড় মহিলার শরীরের মধ্যে পরা দাও। এবার ফেরেশতা, মহিলা তো উলঙ্গ ছিলেন রে বাবা, মহিলার শরীরের মধ্যে যখন কাপড়টা পরায়া দিলেন, মহিলা কোরআন শোনার জন্য বিভোর হয়ে গেছে। মহিলা দুনিয়ার মধ্যে তার মন নাই, শুধু কোরআন তেলাওয়াত শোনার মজা লাগে আর চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে। মহিলা হঠাৎ করে তাকায় দেখে কে যেন গো দামি একটা কাপড় পরায়া দিয়েছে। মহিলা এবার ডাক দেয়, মহিলা ঘন্টা দিয়ে বসে আছে। মহিলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়, কয় ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমার দিকে একটু তাকায় দেখেন কে যেন আমার পরিবর্তন করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মহিলার কথা শুনিয়ে কেমন জানি মনটা পরিবর্তন হয় না। খাজা মঈনুদ্দিন কোরআনটা বন্ধ করিয়া মহিলার চেহারার দিকে তাকায়। মহিলার দিকে তাকায় দেখে মহিলা কোনটা দিয়ে বসে আছেন, মহিলার শরীরের মধ্যে কাপড় গো। মহিলাকে ডাক দা বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দা, ওগো মা, তোমার শরীরে কে কাপড় পরা দিল? তুমি না উলঙ্গ ছিলা। মহিলা ডাক দা কয়, ওগো আল্লাহর ওলি, কে যেন পড়াইলো আমি তো জানি না। আল্লাহু আকবার। মহিলা ডাক দা কয়, আল্লাহর ওলি, কে যেন কাপড় পরাইলো আমি জানি না, কে যেন কাপড় পরাইলো। কিতাবের মধ্যে আসছে রে বাবা, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কাপড়টা দেখে অত্যন্ত ভালো লাগছে, কাপড়টা বড় পছন্দ, এত সুন্দর একটা দামি কাপড়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কাপড়টা একটু নাকের মধ্যে গ্রান শুনতে চায়, দেখি কাপড়টা কোথাকার কাপড়। মেয়েটা যখন মেয়েটার কাপড়টা নিয়ে যখন গ্রান শুনতে পারে, দেখে দুনিয়ার বাজারের কাপড় না, এটা জান্নাতের বাজারের কাপড়। খাজা মঈনুদ্দিন ডাক দেখে, মহিলা, এটা দুনিয়ার বাজারের কাপড় না, জান্নাতের কাপড় আল্লাহ তোমার দিয়েছে। মহিলা ডাক দেখা চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দেখো, মঈনুদ্দিন গো, ওগো আল্লাহর ওলি, দুইটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য নেওয়ার জন্য আসছি। আপনি আমার দুইটা প্রশ্নের জবাব দিলে আমি যাব, তাছাড়া আমি এই ঘরের থেকে সরবো না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কি প্রশ্নগুলো আমারে তুমি বলো? এক নম্বর প্রশ্ন হলো, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমারে মাফ করবো কিনা বলো, আল্লাহ আমারে মাফ করে দিব কিনা আগে বলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসলেন। মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মহিলা মাফ চায়, মাফ করে দিবেন কিনা জানতে চাই। আল্লাহ জানালেন, এ আমার বান্দা, শুনিয়া নাও যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, তোমার মহিলাকে জানা দাও, ওই মহিলার জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার, কোরআনে তো মজা, কোরআনে এত মধু আগে জানি না, এই
কোরআন যেন আল্লাহ আমাকে দেয়, কোরআনের একটা অংশ যদি আল্লাহ আমার দেয়, আমি কোরআন পড়তে আমার পড়ে পড়ে শোনাইতাম। আল্লাহ জানা দিলেন, ও মঈনুদ্দিন, আমার বান্দিরে জানা দাও, এই কোরআন শিখার মতো তৌফিক আমি আল্লাহ তারে দান করে দিলাম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ জানায় দিলেন, নে বান্দা শুনিয়া নেন, কোরআন পড়লে ঈমান বাড়ায় দেন কে? আর জোরে খান, কোরআন পড়লে এবং শুনলে ঈমান বাড়ায় দেন তিনি কে? আর জোরে খান কে? কোরআন তেলাওয়াত 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ জানায় দিলেন, মুমিন হলো তারা যারা কোরআন পড়ে, কোরআন শুনে, তারাই হলো সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা? আর জোরে খান, আর একটু জোরে খান। তাহলে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? আর জোরে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, হুজুর কোরআন তেলাওয়াত তো পারি না, মা ছিল গরিব, আমিও ছিলাম গরিব, মানুষের বাড়ি কাজ করে খাইছি, একটা এরকম একটা কথা আছে, মুসল্লিরা জিগাইলে কয় হুজুর এটা? আমার প্রশ্ন হলো, 10টা সূরা পারেন কিনা? 10টা সূরা অনেকে পারে না, এই কথা কেন পারেন না? 2টা সূরা পারেন, 1টা সূরা পারেন, প্রতিদিন 1টা সূরা তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। 1টা সূরা পারেন, 1টা সূরা শিখবেন, ওই প্রতিদিন তেলাওয়াত করবেন। আরেকটা সূরা শেখার জন্য ইমামের কাছে যাবেন। এভাবে যতদিন তেলাওয়াত করবেন, যতদিন শিখবেন, কোরআন আস্তে আস্তে করে আল্লাহ আপনার সিনার মধ্যে দিয়ে দিবে। কোরআন তেলাওয়াত করবেন, ঈমান বাড়াবেন কে? আর জোরে খান। তাহলে আজকে থেকে নিজে তেলাওয়াত করব, আমার সন্তানদেরকে শিখাবো, সন্তানদের কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করব ইনশাআল্লাহ। খান আর জোরে খান।